আগামী সোমবারের আগে বিদ্যুৎ সমস্যার সমাধান হচ্ছে না কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে। টানা 5 দিন বিদ্যুৎ না থাকায় চরমে উঠেছে রোগী ভোগান্তি। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে মাটির নিচের সংযোগ কেটে যাওয়ায় তাদের এই দুর্ভোগ। মঙ্গলবার থেকে বিদ্যুৎহীন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের বেশিরভাগ বিভাগ। মোম জেলে চলছে 2 ওয়ার্ডের 100-এরও বেশি রোগীর চিকিৎসা। অন্ধকার, শিশু ও অর্থোপেডিক্স বিভাগ, একই অবস্থা ডরমেটরি, জরুরি ও বহির্বিভাগের কিছু অংশেরও। এখানে কারণ নাই, আজকে 5 দিন ধরে বাচ্চাগুলো বহুত মুসিবতে। রোগী বাচ্চা লই আসি, বাচ্চা আরো আপনার অসুস্থ হয়েছে আর কি, কারণ নাই, কিছু নাই। প্রশাসনিক ভবন থেকে তার টেনে মাত্র একটি করে বাতি ও ফ্যান চলছে কটি ওয়ার্ডে। একটা লাইট দিলে পুরো এক ওয়ার্ডের জন্য এইভাবে চলতেছে পরিস্থিতি। বেশি কথা বলে যে নিয়ে যান হসপিটালতে, যেখানে প্রাইভেট সেখানে নিয়ে যান। বাচ্চা অসুস্থদের সুস্থ করতে আইসে এখানে নিজেই অসুস্থ হয়ে গেছে। সমস্যার কথা স্বীকার করছে হাসপাতাল কর্তৃপক্ষ। কিছু মূল্যবান ওষুধপত্র থাকে যেগুলি ফ্রিজে সংরক্ষণ করতে হয়, সেগুলি করা সম্ভব হয় না। বিদ্যুতের উপর নির্ভরশীল কিছু যন্ত্রপাতি রোগীর সেবা কার্যে ব্যবহৃত হয়, সেটাও সম্ভব হয় না। তদুপরি সার্বিকভাবে হাসপাতালের সকল স্টাফদের, বিশেষ করে নার্স এবং ডাক্তারদের রোগীদের সেবা করা অন্ধকার রাত্রিতে, এটা অত্যন্ত কষ্টকর। পল্লী বিদ্যুৎ ও গণপূর্ত বিভাগ জানিয়েছে আগামী সোমবারের আগে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে না। লোডের জন্য যেই তার এখন আছে সেটাতে কাভার দিচ্ছে না। আমাদের 150 RM এর লাগবে, কেবল লাগবে, যেটা বিআরবিতে অলরেডি অর্ডার প্লেস করা হয়েছে। সম্ভবত রোববার দিনই কেবল চলে আসবে। আশা করতেছি সোমবার দিন প্রবলেমটা সলভ হয়ে যাবে। বিদ্যুৎ না থাকায় এরই মধ্যে হাসপাতাল ছেড়েছেন অনেক রোগী। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক।